ব্যবসার মাধ্যমে টাকা ডবল করিয়ে দেখিয়েছিলেন এক সাহাবী এবং তার জন্য আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। পরবর্তীতে সে সাহাবী অনেক বড় ব্যবসায়ী হয়েছিলেন এবং কুফার ধনী ব্যক্তিদের মধ্যে একজন বিখ্যাত ধনী ব্যক্তি ছিলেন। আমরা জানবো তার ব্যবসার কৌশল সম্পর্কে এবং তা থেকে শিক্ষা নেব। কথা না বাড়িয়ে প্রথমে সরাসরি হাদিসে চলে যাব, তারপর হাদিস থেকে শিক্ষাগুলো বের করব। অনুসরণ করতে পারলে ব্যবসা ক্ষেত্রে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন হাদিসটা এবার জেনে নেওয়ার চেষ্টা করি। উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার নিজের জন্য একটি ছাগল কেনার উদ্দেশ্যে একটি দিনার প্রদান করলেন। আমি তার জন্য দুটি ছাগল কিনলাম। আমি এর মধ্যে হতে একটি 1 দিনারের বিনিময়ে বিক্রি করে দিলাম। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি ছাগল এবং একটি দিনার সহ উপস্থিত হলাম। এরপর বলা হয়েছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ঘটনা বর্ণনা করে শোনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার ডান হাতের ব্যবসায় বরকত দান করুন। এরপর তিনি কুফার অদূরে কুনাসা নামক স্থানে চলে যান এবং ব্যবসা করে অনেক মুনাফা অর্জন করেন। ফলে তিনি কুফার সম্পদশালী লোকে পরিণত হন। হাদিসটি তিরমিজিতে এসেছে। এই জাতীয় আরেকটি হাদিস হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে। শব্দগত দিক দিয়ে একটু আলাদা হলেও মূল ভাবটি একই রকম। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিসের মধ্যে ব্যবসায়ীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, যা একটা একটা করে এবার আলোচনা করব। শিক্ষা নাম্বার 1, ভালো ব্যবসায়ী শুধু বিক্রি করে না, ভালোভাবে কিনতেও জানে। অনেক ব্যবসায়ী শুধু বেশি দামে বিক্রি করার চিন্তা করেন, কিন্তু প্রকৃত ব্যবসা শুরু হয় কম দামে ভালো জিনিস কেনার মাধ্যমে। কম দামে সঠিক পণ্য ক্রয় করতে পারলে অন্য মার্কেটে অথবা যেখানে চাহিদা রয়েছে সেখানে বেশি মূল্যে বিক্রি করা যায়। আপনি যে ব্যবসা করছেন এবং যেখান থেকে পণ্য সংগ্রহ করছেন, খোঁজ করবেন এই পণ্য দূরবর্তী কোনো মার্কেটে আরো কম মূল্যে পাওয়া যায় কিনা। একটি জায়গায় অন্ধের মতো বিশ্বাস করে পণ্য ক্রয় করা বুদ্ধিমান ব্যবসায়ীর কাজ নয়। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বুঝেছিলেন। তিনি বুঝেছিলেন এমন দামে কিনলে সেখানে পরে ভালো সুযোগ রয়েছে। যে ভালো কিনতে পারে সে সহজে ভালো লাভ করতে পারে। তাই আমাদের উচিত পাইকারি বাজার খোঁজ করা, অফারের সময় পণ্য ক্রয় করা, বাজার দর সম্পর্কে জ্ঞান রাখা, দর কষাকষি করে পণ্য ক্রয় করা। যখন যেমন সুযোগ আসবে সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে চেষ্টা করতে হবে পণ্য যেন একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আসল পাইকারি মূল্যে পাওয়া যায়। অনেকেই আছে পাইকারদের কাছ থেকে কিনে তার উপরে কিছু লাভ রেখে আবার পাইকারি বিক্রি করে, ফলে সেইখানে একটু দামটা বেশি পড়ে যায়। আপনি যেই পণ্য নিয়ে ব্যবসা করছেন খোঁজ করতে হবে এর আসল পাইকারিকে। শিক্ষা নাম্বার 2, বাজার সম্পর্কে জ্ঞান থাকলে ছোট পুঁজিতেও লাভ সম্ভব। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বড় মূলধন ছিল না, মাত্র 1 দিনার ছিল, কিন্তু তিনি জানতেন কোথায় দাম কম, কোথায় এর চাহিদা বেশি। আজও অনেকে লাখ টাকা বিনিয়োগ করে লোকসান করেন, কারণ বাজার সম্পর্কে ধারণা নেই। অন্যদিকে কেউ কেউ অল্প পুঁজিতে সফল হন, কারণ তারা বাজার বোঝেন। তাই মূল কথা হলো ব্যবসা করতে হলে মার্কেট সম্পর্কে জ্ঞান রাখতে হবে। অন্ধের মতো কেনাবেচা করলে লোকসান হবে, মানে লস হয়ে যাবে। শিক্ষা নাম্বার 3, সুযোগকে কাজে লাগাতে জানতে হবে। সবাই একই বাজারে যায়, কিন্তু সবাই একই সুযোগ দেখতে পায় না। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন আজ এই দামে কিনলে কিছুক্ষণ পরেই বেশি দামে বিক্রি করা যাবে। এটাই ব্যবসায়িক দূরদর্শিতা। কোনো পণ্য যদি খুব সস্তায় পাওয়া যায়, সেই পণ্য নিয়ে গবেষণা করা উচিত যে ভবিষ্যতে এর চাহিদা কেমন হতে পারে। অতীতের ডাটা অ্যানালাইসিস করা যেতে পারে, এতে জ্ঞান বাড়ে, পণ্য সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। যদি মনে হয় আজ এই দামে ক্রয় করলে কিছুদিন পর ডবল দামে বিক্রি করা সম্ভব অথবা একটা ভালো পার্সেন্টেজ মুনাফা অর্জন করা যেতে পারে, তাহলে সেই পণ্য ক্রয় করা যেতে পারে। তবে পণ্য অতিরিক্ত মজুদ করে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি করার চিন্তা ভাবনা করা যাবে না। এরকম সিদ্ধান্ত নেওয়া জায়েজ নেই। এভাবে মানুষকে বিপদে ফেলা যাবে না। ক্রয় করলেন, দাম বাড়লো, বিক্রি করে দিন। মার্কেটে কেনার মতো মানুষ নেই, কেউ কিনছে না, কিন্তু আপনি বুঝতে পারছেন কিছুদিন পরে এই পণ্যের মূল্য একটা ভালো জায়গা যেতে পারে। সেই সময় আপনি ক্রয় করলেন, দেখলেন মার্কেটে চাহিদা বাড়ছে, সেল করে দেন। আপনি রেখে দিলেন, কৃত্রিম সংকট তৈরি করার জন্য আরো বেশি কিনলেন। সকল ব্যবসায়ীরা মিলে একটা যুক্তি করলেন যে সবাই কিনে রাখো, দাম বাড়বে তখন বেশি দামে বিক্রি করবো। এই জাতীয় জায়েজ নাই। শিক্ষা নাম্বার 4, লাভের চেয়ে বিশ্বাস বড় সম্পদ। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে অতিরিক্ত লাভ নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু তিনি সততা বেছে নিয়েছিলেন। ফলে কি হলো, 1 দিনের লাভের চেয়ে বড় জিনিস পেলেন। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার কাছে কেউ কিছু টাকা আমানত রাখে, তাহলে তার অনুমতি ছাড়া আপনি কিন্তু নিজের ব্যবসায় লাগাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ফুল পাওয়ার দিয়েছিলেন। এরপরেও সাহাবী একটু নিজে বাড়িয়ে কাজ করেছিলেন, যে সেটাতে বিক্রি করে আবার লাভ করে তারপর এসেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু বলেছিলেন। হয়তো তিনার মধ্যে এটা ছিল যে হয়তো ভুল হয়ে গেছে নাকি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুদ্ধিমত্তা দেখে দোয়া করেছিলেন। রাসূল এবং সাহাবীদের বিষয় ছিল সেটা। তার মধ্যে আরো অনেক ঘটনা থাকতে পারে। উলামায়ে কেরামকে বলেছেন আপনার কাছে যদি আমানত থাকে তাহলে সেই টাকা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন না, কারণ আপনি লস খেয়ে গেলে আমানতের কি হবে। আপনার সততা সম্পর্কে মানুষ যখন জানবে আপনাকে অনেক বিশ্বাস করবে, মানুষ আপনার জন্য দোয়া করবে। আর ভালো মানুষের দোয়া কবুল হলে জীবনে সফলতা আরো বেশি বড় হবে। শিক্ষা নাম্বার 5, ভালো সুনাম ভবিষ্যতের মূলধন। হাদিসে এসেছে পরবর্তীতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সফল হলেন যে কুফার ধনী ব্যবসায়ীদের একজন হয়ে যান। এটি একদিনও হয়নি। তার সততা, দক্ষতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মানুষ তার উপর আস্থা রেখেছিল। ব্যবসায় সুনাম এমন একটি সম্পদ যা টাকা দিয়ে কেনা যায় না। যারা দীর্ঘমেয়াদী ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই সুনাম অর্জন করতে হবে। তাদেরকে অবশ্যই সুনাম অর্জন করতে হবে। মানুষ তাকে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারবে, তার কাছে পণ্য ক্রয় করলে ঠকবে
ঠকবে না। শিক্ষা নাম্বার 6, ব্যবসায় লাভ করা দোষ নয়। অনেকে মনে করেন ইসলামে বেশি লাভ করা ঠিক নয়। এই ধারণা সঠিক না। তবে মানুষের বিপদের সুযোগ নিয়ে হঠাৎ মূল্য বৃদ্ধি করে কষ্ট দেওয়া অপরাধ হিসাবে বিবেচিত হবে। এই হাদিসে দেখা যায় উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ করেছিলেন এবং ডবল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করেননি, বরং তার জন্য বরকতের দোয়া করেছিলেন। অর্থাৎ হালাল উপায়ে প্রতারণা ছাড়া উভয় পক্ষের সম্মতিতে লাভ করা ইসলামে বৈধ। তবে যদি কেউ খারাপ পণ্যকে ভালো বলে বা পণ্যের মিথ্যা গুণ বর্ণনা করে মানুষকে ধোঁকা দিয়ে বিপদের সুযোগ নিয়ে বেশি মূল্য চাপিয়ে দেয়, সেটা সঠিক হবে না। এর জন্য বর্তমানে প্রায় প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জিনিসের উপরে একটা এমআরপি নির্ধারণ করা আছে। কোম্পানিগুলোর উপরে একটা চাপ সৃষ্টি করা হয়েছে যে অবশ্যই আপনারা এমআরপি নির্ধারণ করবেন, পাশাপাশি ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট দিতে হবে। যেই দাম নির্ধারণ করা হবে এর চাইতে বেশি নেওয়া অপরাধ। মূল্য নিয়ন্ত্রণ রাখতে সরকার যথেষ্ট নজর রাখে সব দেশেই, যাতে করে অসাধু ব্যবসায়ীরা মানুষকে না ঠকাতে পারে। আমাদের উচিত হবে পণ্য সবসময় কম মূল্যে কিনা, যাতে করে ভালো মার্জিন রাখা যায়। শিক্ষা নাম্বার 7, ছোট শুরু বড় সফলতা। অনেকেই বলেন পুঁজি নেই তাই ব্যবসা করতে পারছি না। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন সবসময় বড় পুঁজি নয়, বরং দরকার সৎ চরিত্র, বাজার সম্পর্কে জ্ঞান, বুদ্ধিমত্তা, আল্লাহর উপর তাওয়াক্কুল, সুযোগকে কাজে লাগানোর দক্ষতা। সাহাবী এভাবেই বিভিন্ন বাজারে ব্যবসার দক্ষতা অর্জন করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেয়ে তার অভিজ্ঞতা আরও বেশি বেড়ে যায় এবং অনেক বড় ব্যবসায়ী হয়ে ওঠেন। শিক্ষা নাম্বার 8, ব্যবসার চাহিদা অনুযায়ী স্থান পরিবর্তন। সেই সাহাবী ব্যবসা সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেন। বিভিন্ন বাজার থেকে ক্রয় বিক্রয় করে ব্যবসা সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেন। তার এতটাই অভিজ্ঞতা বেড়ে যায় যে শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি খুশি হয়ে বরকতের দোয়া করে দেন। আস্তে আস্তে ব্যবসা আরও বড় হতে থাকে। তখন তার প্রয়োজনে সে ব্যবসার চাহিদা অনুযায়ী স্থানান্তর করেন। হাদিসের শেষের দিকে রয়েছে তিনি কুফার অদূরে কুনাসা নামক স্থানে চলে যান এবং ব্যবসায় অনেক মুনাফা অর্জন করেন। ফলে তিনি কুফার সম্পদশালী লোকে পরিণত হন। বড় ব্যবসায়ী হতে হলে শুধু গ্রামের মধ্যে বসে থাকলে হবে না, বিভিন্ন জায়গায় সফর করতে হবে, বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করতে হবে, বিভিন্ন মার্কেট ভিজিট করতে হবে। তাহলে অনেক সুযোগ সামনে আসবে। হতে পারে আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করছেন তার মূল্য আপনার মার্কেটে তেমন নেই, কিন্তু অন্য কোনো জায়গায় ভালো চাহিদা রয়েছে এবং মূল্য ভালো রয়েছে। তাহলে প্রয়োজনে ব্যবসা সেখানে শিফট করতে পারেন বা আপনি এখান থেকে সেইখানে মাল পাঠাতে পারেন। উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের শেখায় ব্যবসায়ীর সফলতার রহস্য শুধু বেশি পুঁজিতে নয়, বরং সঠিক সিদ্ধান্ত, বাজার সম্পর্কে জ্ঞান, সততা, আমানতদারিতা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল এর মধ্যে রয়েছে। আপনি সব চেষ্টা করলেন, সব চেষ্টা করার পর তো সফল না হতে পারেন, তো সব চেষ্টা করতে হবে এবং ভরসা রাখতে হবে আল্লাহর উপর। যেমন একটি হাদিসের মধ্যে রয়েছে এক সাহাবী একটা উট নিয়ে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি উটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব নাকি উটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করব? নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি উটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করো। মানে কি, আপনার জীবনে আপনি কর্ম করবেন, আপনার যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছে সেই মতো আপনি কাজ করে যাবেন। তারপরে কাজ করে গেলেই হবে না, কাজ করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আপনার মতো আপনি কাজ করে দিয়েছেন, বাকি রেজাল্ট কেমন হবে, ফলাফল কি হবে তা আল্লাহর হাতে ছেড়ে দিন, আল্লাহর উপর ভরসা রাখুন। এটাই হলো আমাদের মুসলিমদের প্রত্যেকের দায়িত্ব। তো ব্যবসার ক্ষেত্রেও এটাই করা উচিত। আপনার পরিশ্রম আপনি করে যাবেন, আপনার মতো চেষ্টা করে যাবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সফলতা দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও থেকে আশা করছি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। তো সকলে ভালো থাকবেন, কথা হবে পরবর্তী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।